রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী, আমি আল্লাহকে আপনার হৃদয়কে খুলে দেই নাই, আমি আল্লাহ আপনাকে ব্রড মাইন্ডের বানিয়েছি, উঁচু মনের মানুষ বানিয়েছি। ও নবী, আপনাকে আমি আল্লাহ হীনমন্যতায় রাখি নাই, ন্যারো মাইন্ড দিয়ে আমি আল্লাহ আপনাকে তৈরি করি নাই। আপনার মতো উদার নবী, আপনার মতো দয়াবান নবী এই গোটা পৃথিবীর মধ্যে আরেকটা নাই। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সূরাটা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 4 আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিয়ামতের বর্ণনা দিয়েছেন, পরের 2 আয়াতে আমার রাসূলকে দিয়েছেন সান্ত্বনা, শেষের 2 আয়াতে আমার রাসূলকে ওয়ার্ক প্ল্যান গাইডলাইন্স দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে পরিপূর্ণ করে শেষ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী, প্রথম নিয়ামত আমি আল্লাহ আপনাকে আপনার হৃদয়কে খুলে দিয়েছি। ইসলামের জন্য আপনার হৃদয়কে, আপনার বক্ষকে আমি আল্লাহ খুলে দিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে কত কত নবীরা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমার হৃদয়কে আপনি খুলে দেন, আমার হৃদয়কে আপনি ইসলামের জন্য খুলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার হৃদয়কে আপনি খুলে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী আপনি, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা লাগে নাই, আপনি সবার মতো আমি আল্লাহর কাছে বলা লাগে নাই। ও নবী, আমি আল্লাহ নিজ থেকে আপনার হৃদয়কে ইসলামের জন্য খুলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনাকে বড় মনের মানুষ বানিয়েছি। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ উদারতম একজন মানুষ। আমার নবীর কাছে কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমার রাসূল যখন নবী হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আমার নবী আসার পরে দেখলেন মক্কা জমিনের মধ্যে 360 মূর্তির পূজা করা হয়, দুর্বলের উপর সবলের অত্যাচার করা হয়। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো কন্যা সন্তান যদি বাবার ঘরের মধ্যে আসতো, ওই বাবা জঙ্গলার মধ্যে নেয়া কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলতো। এই না দৃশ্য দেখে আমার নবী যখন হয়রান পেরেশান হয়ে গেলেন, আমার নবী চিন্তায় পেরেশান হয়ে গেলেন, হায় রে গোটা পৃথিবী জুড়ে এমন আলামত কিভাবে শেষ করা যায়। আল্লাহ বলেন, নবী টেনশন করার প্রয়োজন নাই, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। ও নবী আপনি হতাশ হইয়েন না, আপনি পেরেশান করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। হেরা গুহার মধ্যে এমন একটা নূরের চেরাগ আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, যে নূরের চেরাগটা দিয়ে আপনি গোটা পৃথিবীকে আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে প্রথম নিয়ামত হলো আমার রাসূলকে আল্লাহ বড় মনের মানুষ বানিয়েছেন। একদম আমার রাসূল সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা ইহুদির লাশ আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছিলেন। আমার রাসূল লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি, এই লোকটা তো ইহুদি। ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়ালেন? আমার নবী বলতে লাগলেন, আমার কাছে মানুষের সর্বপ্রথম পরিচয় হলো সে মানুষ, তারপরে কে আস্তিক নাস্তিক, কে ইহুদি, কে নাসারা। বিশ্বনবী বলতে লাগলেন, এই লোকটা কে মানুষ নয়? সাহাবারা বলতে লাগলো, অবশ্যই মানুষ। আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি কোনো ইহুদির সম্মানে দাঁড়াই নাই, আমি কোনো নাসারার সম্মানে দাঁড়াই নাই, আমি একটা মানুষের সম্মানে দাঁড়িয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষা আছে, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না। আমরা মানুষকে টুপি দেখেও জাজ করি, আমরা মানুষের চলাচল দেখেও জাজ করি লোকটা কোন দলে, ঠিক না?
আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে প্রেরণ করেছেন, কিন্তু আমরা মানুষের ভুল ধরিনি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা বলি আমিন। তারপর রব্বুল আলামিন বলেন وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনার পিঠ থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছিলাম গো নবী, যেই বোঝা আপনার কোমরকে বাঁকা করে দিচ্ছিল গো নবী, এমন ভারী বোঝা আমি আল্লাহ আপনার পিঠ থেকে নামিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। আমার রাসূল 40 বছর বয়সে, যদিও 40 বছর বয়সে আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন নবুয়ত লাভ করালেন, বিশ্ব নবীর উপর যখন কালামুল্লাহ মাজিদ নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কোরআন নাজিল হওয়া শুরু হলো এখন, তার আগে জীবনটা আমি কেমন করে পার করলাম, কোন বিধান অনুযায়ী আমি পার করলাম। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, আপনি নবী হলেন মাসুম নবী, বিশ্ব নবীর জীবদ্দশায় কোনো গুনাহ নাই, এরপরেও আমার নবী দৈনিক 70 বারও বেশি তওবা করতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কোনো গুনাহ নাই, আমার রাসূলের জীবদ্দশার মধ্যে কোনো গুনাহ নাই, আমার রাসূলের আমলের খাতার মধ্যে কোনো কালো দাগ নাই। এরপর আমার নবী যদি এত বড় নবী হওয়ার পর, এত বড় রাসূল হওয়ার পর যদি দৈনিক 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করতে পারেন, আর আমাদের মতো গুনাহগার আমাদের সকাল হয় গুনাহ দিয়ে, বিকাল হয় গুনাহ দিয়ে, তার মানে প্রতিদিন ঘুমানোর আগে আমরাও তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তওবাকারীকে পছন্দ করেন কে? চলার ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক অনেক গুনাহ হয়ে যায়, অনেক অনেক ভুল হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে ভুল করলে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যদি ভুল না করতা, ভুল না করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার জমিনে প্রেরণ করতাম, যে জাতিটা সকালে গুনাহ করে বিকালে ক্ষমা চাইতো, বিকেলে গুনাহ করে রাতে ক্ষমা চাইতো, রাতে গুনাহ করে সকালে ক্ষমা চাইতো। আমি আল্লাহ তাদেরকে তৈরি করে পাঠাতাম। আল্লাহ বলেন, গোলাম নামাজ পড়ে নাই, রোজা রাখো নাই, ভালো কাজ করতে পারো নাই, খারাপ কাজের সাথে সঙ্গ ছিল, সম্পর্ক ছিল, আমি আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যদি তওবা করো, আমি আল্লাহ পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন, وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনার পিঠ থেকে বিশাল ভারী বোঝা নামিয়ে দিয়েছি, যে বোঝা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল, যার জন্য আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। ও নবী, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আমার রাসূলের পিঠ থেকে আমার আল্লাহ চিন্তার বোঝা নামিয়ে দিয়েছেন। আর আমার রাসূলের সবচেয়ে বড় চিন্তা ছিল আমাদের মতো উম্মতদেরকে নিয়ে, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? বিশ্বনবীর সকল চিন্তা আমাদেরকে কেন্দ্র করে। আমার রাসূলের সমস্ত চিন্তাধারার মধ্যে শুধু উম্মাত। এই দুনিয়ার জমিনের মধ্যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী এসেছে, যতগুলো রাসূল এসেছে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটি একটি করে মুস্তাজাবুদ দাওয়া দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন, এমন দোয়া আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবীরা বিপদের সময়, মুসিবতের সময় দোয়াটা করে আল্লাহর কাছে থেকে উদ্ধার হয়েছে, বিপদ থেকে উদ্ধার হয়েছে, মুসিবত থেকে উদ্ধার হয়েছে। কিন্তু আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমার নবীর মতো এত বড় নবী এই দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে বাঁধর বেঁধেছে, আল্লাহর কাছে খাবার চায় নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে আমার নবী রক্ত ঝরিয়েছে, এরপর আল্লাহর কাছে সাহায্য চাই নাই। আমার রাসূল
দুনিয়ার জমিনে এত এত কষ্ট সহ্য করলেন, এরপর আল্লাহর কাছে সাহায্য চাই নাই। কারণ আমার রাসূল ওই দোয়াটা যদি করতেন, সকাল সন্ধ্যা জান্নাতি খাবার আমার রাসূলের কিনারায় চলে আসতো। আমার রাসূল যদি দোয়া করতেন, আমার রাসূল যুদ্ধবিহীনভাবে জয়লাভ করতে পারতেন। কিন্তু আমার রাসূল এই দোয়াটা কাল হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন, যে দোয়াটা করে আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতকে আমার রাসূল জান্নাতের মধ্যে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, যেই নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, যেই নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক কি না? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? তার মানে যেই রাসূল আমাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা করলেন, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনার পিঠ থেকে চিন্তার বোঝা নামিয়ে দিয়েছি। ও নবী, আপনি যেখানে যেখানে চিন্তায় মধ্যে পেরেশান হয়ে যাইতেন, আমার রাসূল তায়েফের ময়দানে গিয়েছেন, মক্কা ছেড়ে ৮০ মাইল পাহাড়ি পথ হেঁটে তায়েফের ময়দানে গিয়েছেন তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবী কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার বাণী তারা মেনে নেয় নাই, উল্টো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার রাসূলের দেহের তিনটা জায়গায় তায়েফের ছেলেরা আঘাত করেছে। আমার রাসূলের শুভ্র সুন্দর দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলা বের হয়। এরপর আমার রাসূল তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল পিছু লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনার পিঠ থেকে চিন্তার বোঝা নামিয়ে দিয়েছি, পেরেশানির বোঝা নামিয়ে দিয়েছি। নবী গো, আপনি যেখানে যেখানে চিন্তায় হয়রান হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন গো নবী, ওইখানে আমি আল্লাহ আপনাকে এমন এমন কিছু নেয়ামত দান করতাম, যেই নেয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যেতেন। পড়েন সুবহানাল্লাহ। পাথরের আঘাতকে আমার রাসূল তায়েফের ময়দানে হয়রান পেরেশান হয়ে গেলেন। বিশ্বনবী তায়েফের ময়দানে
খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার রাসূল বসে রইলেন। ফজরের সালাত আদায় করে বিশ্বনবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসে রইলেন। আমার রাসূলের মনটা খারাপ, মনটা বিষণ্ণ, মনটা হয়রান পেরেশান। আমার রাসূলের যেমন খারাপ আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, একটু আওয়াজ করে কথা বলা যাবে তো ইনশাল্লাহ? মাহফিলটা তো এই তো আগামী 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক না? আগামী বছর যে নিয়ামত আপনারা পাবেন তার কি কোনো গ্যারান্টি আছে? এই বছর ঈদের দিনে অনেক মানুষ মারা গিয়েছে, শোনেন না আপনারা? ঈদের দিনে অনেক মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমরা বলি আমিন। বিশ্বনবী তায়েফের ময়দানে ফজরের সালাত আদায় করে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসে রইলেন। আমার রাসূলের মন খারাপ, জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ কেন? মনটা বিষণ্ণ কেন? হতাশ কেন গো নবী? জিব্রাইল মারফত আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহ মক্কা ছেড়ে 80 মাইল পাহাড়ি পথ হেঁটে তায়েফের ময়দানে আসলাম তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য। কিন্তু আল্লাহ তারা আমার একটা কাফের আমি রাসূলের কালেমা গ্রহণ করে নাই, কোরআনের বাণীগুলো তারা মেনে নেয় নাই। আল্লাহ বলেন, ও নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান করবেন না গো নবী। আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি শুনেন নাই, আমি আল্লাহ শুনেছি। আপনি যখন ফজরের সালাতের মধ্যে মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করতেছিলেন গো নবী, আপনার সুন্দর মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে পিছন থেকে জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি দেখেন নাই, আপনি শুনেন নাই, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ শুনেছি। আপনি যে মক্কা ছেড়ে 80 মাইল পাহাড়ি পথ হেঁটে এত কষ্ট করে এসেছেন, ও নবী আপনার কষ্ট দুনিয়ার জমিনের কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। ও নবী আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না গো নবী। আপনার যে কষ্ট করে এসেছেন, মানুষজন আপনার কালেমা গ্রহণ না করলেও দৃশ্যমান মানুষ জাতি যদি কালেমা গ্রহণ না করেও অদৃশ্য একটি দলকে কালেমা পড়ি মুসলমান বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। নবী হে, যেখানে যেখানে আপনি চিন্তায় পেরেশান হয়ে থাকবেন, ওইখানে আমি আল্লাহ আপনার পিঠ থেকে চিন্তার বোঝা নামিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, তাম পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনার সম্মানকে সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছে দিব। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত শুনে কাফেররা বলতে লাগলো, কাফেররা হাসতে শুরু করে দিল। কি বলেন মুহাম্মদের বিরুদ্ধে আমরা যেই রকম ষড়যন্ত্র জাল পেঁচাইছি, মুহাম্মদের বিরুদ্ধে আমরা যেই রকম ষড়যন্ত্র তৈরি করতেছি, মুহাম্মদ বাঁচবে কিনা, বাঁচার মতো কোনো গ্যারান্টি নাই। আবার নাকি ওর সম্মান সর্বোচ্চ মাকামের মধ্যে যাবে। মুহাম্মদ আগে নিজে বাঁচো, এরপরে সম্মান কামাই করো। আল্লাহ তাআলা কাফেররা বলে মুহাম্মাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, আমার রাসূলের সম্মান আমি আকাশচুম্বী করে দেব। পড়েন সুবহানাল্লাহ। হজের সময় সারা বিশ্ব থেকে সব মানুষ মক্কায় হজ করার জন্য যখন আসতে শুরু করে দিলেন, আবু জাহেল তার সমস্ত কর্মীদেরকে বলতে লাগলেন, হজের সময় হয়ে গিয়েছে, সমস্ত
হাজিরা সারা বিশ্ব থেকে হজ করার জন্য মক্কায় আসবে। সমস্ত হাজিরা যখন আসবে, মক্কায় প্রবেশ করার মতো 12টা গেট রয়েছে। ওই গেটগুলোর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সবাইকে জানান দিবা, মক্কার মধ্যে আসছেন, হজ করেন, জমজমের পানি খান, খেজুর নিয়ে বাড়ির মধ্যে চলে যান। তবে সাবধান, মক্কার মধ্যে বিরাট বড় একটা পাগলের আমদানি হয়েছে। সবাই বলতে লাগলো, নাম কি? বলতে লাগলো মুহাম্মদ। আমার রাসূলের নামটা সারা পৃথিবীর মানুষ কোনোদিন আমার রাসূলের নাম শুনে নাই। আবু জাহাল আমার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে আমার রাসূলকে সবার কাছে পরিচয় করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সবাই যখন হজ করার জন্য আসলো, তাবুর মধ্যে যখন সবাই চলে গেল, আবার আবু জাহালের কর্মীরা তাবুর মধ্যে গিয়ে বলতে লাগলো, ও হাজিরা খবরদার, মক্কার মধ্যে হজ করেন, কোনো সমস্যা নাই, সাবধান। মক্কার মধ্যে বিরাট বড় একটা জাদুকর আছে, জাদুকরের কাছে যায়েন না। জাদুকরের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। জাদুকরের কাছে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বাবা ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। খবরদার খবরদার, ওই পাগলের কাছে যাওয়া যাবে না। কিন্তু মানুষ হলো উল্টা, আল ইনসানু হারিসু আলা মামুনিয়া। মানুষকে যেটার জন্য নিষেধ করা হয়, মানুষ ওই কাজটাই বেশি বেশি করে, ঠিক কিনা? যেই কাজ মানুষকে নিষেধ করে ওইটা মানুষ বেশি করে, ঠিক কিনা? ওই কাজের প্রতি আগ্রহ বেশি থাকে। কথা বলেন, ঠিক কিনা? আবু জাহেল যখন এই কথাগুলো ঘোষণা দিল, সমস্ত মানুষগুলো চিন্তা করলো, এত বড় পাগলের কথা জীবনে কোনোদিন শুনে নাই, এত বড় জাদুকরের কথা জীবনে কোনোদিন শুনি নাই। মক্কার মধ্যে যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি, ওই পাগলকে না দেখে যাব না। সবাই দেখা গেল হজ শেষে আমার রাসূলের বাড়ির কিনারার মধ্যে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়ে গেল। যারা যারা গেল সবাই গিয়ে আমার রাসূলের সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। ঠিক কিনা? আমার রাসূলের চেয়ে সুন্দর চেহারার মানুষ এই দুনিয়াতে আরেকটা ছিল না। কথা বলেন, ঠিক কিনা? বিষ্ণু বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিহুন, আমি লাবণ্যময়ী সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লাবণ্যময়ী সুন্দর হলেন আমার রাসূল। আম্মাজান আয়েশা যখন শুনলেন মিশরের নারীরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আম্মাজান আয়েশা ডেকে বলে, ও মিশরের নারীরা শোনো শোনো, তোমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছো, টের পাও না? তোমরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা দেখতা, লেবু কাটতে গিয়ে কলিজাটা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলতা, এরপরও টের পর্যন্ত পেতে না। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আম্মা জান আয়েশা বলেন, লাকুম শামসুন ওয়ালা আনা শামসুন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য একটা সূর্য রয়েছে, আবার আমি আয়েশার জন্য আরেকটা সূর্য রয়েছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, আর আমার সূর্যটা প্রতিদিন সন্ধ্যাবেলা মসজিদে নববীর মধ্যে এসে নামাজের পর আমার ঘরের মধ্যে যখন উকি দেয়, আল্লাহর হুকুমে আমার ঘরটাকে আলোকিত করে দেয় কে? ও পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে সারা পৃথিবীটাকে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর মসজিদে নববী থেকে যখন আমার ঘরের মধ্যে আসে, আল্লাহর হুকুমে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূলের মতো এত সুন্দর, এত সুপুরুষ এই দুনিয়াতে আরেকটা ছিল না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য রাসূলকে অনুকরণ করার দরকার আছে না নাই?
আমার রসুল কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, দিতেন? আমার রসুল এই পৃথিবীতে এসেছে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। আমার রসুল এই পৃথিবীতে এসেছে সঠিক আইন এই পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল এমন নবী, যেই নবী আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক নবীকে কাউকে নৈতিক বিজয় দান করেছেন, কিন্তু আমার নবী এমন নবী যেই নবীকে আল্লাহ তাআলা নৈতিক বিজয় দিয়ে দান করেছেন, রাজনৈতিক বিজয় দান করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাজনৈতিক বিজয় খুব ইম্পর্টেন্ট ছিল আমার রসুলের জন্য, ঠিক কিনা? এটা সবার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, ঠিক কিনা? কারণ রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিস যদি নিষিদ্ধ করা লাগে, এটা রাষ্ট্রের সরকার আইন করে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা? এইটা যেই কোনো কাজ হোক, আমরা সমস্ত আলেমরা এই দুনিয়াতে যত আলেম আছে সবাই সুদের বিরুদ্ধে কথা বলে না? কথা বলেন, বলে কিনা? কিন্তু আজ পর্যন্ত সুদ বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত যদি রাষ্ট্রীয় আইন ছাড়া ওয়াজ করতে হয়, ওয়াজ করে বন্ধ করা লাগে, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কিন্তু সুদ বন্ধ হবে না, ঠিক কিনা? এর জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করে এটাকে বন্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাজনৈতিক বিজয় আমার রসুলকে দিয়েছিলেন, যাতে ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে আল্লাহ রসুল সঠিক আইন এই দুনিয়াতে তৈরি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদআনা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছি। সমস্ত হাজিরা আমার রসুলের চেহারা দেখে পাগল হয়ে গেল, বলতে লাগলো, আবু জাহালের কর্মীরা যে এতদিন আমাদেরকে বোঝালো মুহাম্মদ নামে জাদুকর রয়েছে, মুহাম্মদ নাকি একটা পাগল, পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, পাগল দেখতে কেমন জানি লাগে, পাগলের চেহারা থাকে অসুন্দর, পাগলের জামা কাপড় থাকে ছেঁড়া, ছিঁড়া থাকে, ময়লা থাকে, কিন্তু এটা কেমন মানুষ? যে মানুষের মতো সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আরেকটা নাই। তার মানে আবু জাহেল আমাদেরকে মিথ্যা বলেছে, আবু জাহাল আমাদেরকে ধোঁকা দিয়েছে, আবু জাহেল আমাদেরকে মিথ্যা বলে ধোঁকা দিয়েছে। তারা বলতে লাগলো, এই লোকটা পাগল না, মুহাম্মদ পাগল না। ও আবু জাহাল, তুমি হলো একটা ধোঁকাবাজ, তুমি হলো একটা পাগল। তবে তোমাকে ধন্যবাদ এমন একটা সুন্দর মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও আবু জাহেল, তুমি মিথ্যাবাদী, আমরা সবাই এই ব্যক্তির সৌন্দর্য দেখে ওই কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেল চেয়েছিল মিথ্যা বলে আমার রসুলকে অপমান করার জন্য, আবু জাহেল চেয়েছিল আমার রসুলের সম্মানকে ছোট করার জন্য, কিন্তু আমার রসুলের সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন কে? তার মানে যার সম্মান আল্লাহ নিজের হাতে বাড়িয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ চাইলেও তার সম্মান কমাতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার আবু জাহেল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলো। আবু জাহেল চিন্তা করলো কেমন করে মুহাম্মদকে জব্দ করা যায়। প্রথমে আমার রসুলের কাছে অফার দিল, মুহাম্মদ, তুমি যদি এই দুনিয়ার জমিনে, মক্কার জমিনে রাজত্ব চাও, রাজত্ব পাবা। ও মুহাম্মদ, তুমি যদি সম্পদ চাও, সম্পদ পাবা। ও মুহাম্মদ, তুমি যদি নারী চাও, সুন্দরী সুন্দরী নারী এনে দেব, কোনো সমস্যা নাই। আমার নবী বলতে লাগলেন, চাচা, ও আবু জাহেল, শোনো শোনো, তোমাদের 3 দফা আর আমার হলো 1 দফা। তোমরা এই দুনিয়ার এই আসমানের সূর্যটা যদি এক হাতের মধ্যে এনে দাও, আর একটা চাঁদ যদি আমার ডান হাতের মধ্যে এনে দাও, বাম হাতে 1 হাতে সূর্য, 1 হাতের মধ্যে যদি চাঁদ এনে দাও, এরপরে আমি রসুল যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছি, ওই দাওয়াত দেওয়া থেকে 1 চুল পরিমাণ পিছু হাঁটবো না। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করা হলো।
আমার রাসূলকে জব্দ করার জন্য বিদেশ থেকে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে ইনভাইট করে মক্কা জমিনের মধ্যে আনা হলো। ওনাকে বলা হলো এই জমিনের মধ্যে মুহাম্মদ নামে বিরাট বড় একটা জাদুকর রয়েছে, বিরাট বড় একটা ধোঁকাবাজ রয়েছে। ওই লোকটাকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য দুইটা চেয়ার তৈরি করলেন। একটি হলো স্বর্ণখচিত চেয়ার আর একটি হলো রূপখচিত চেয়ার। স্বর্ণখচিত চেয়ারের মধ্যে আবু জাহেলের প্ল্যান পরিকল্পনা হলো স্বর্ণখচিত চেয়ারের মধ্যে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসানো হবে, আর রূপখচিত চেয়ারের মধ্যে আবু জাহেল নিজে বসবে। আবু জাহেলের পরিকল্পনা হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে রাখবে, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হলো আমি আমার মাহবুবকে ওই দামি স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসাবো। পড়েন সুবহানাল্লাহ। পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? আবু জাহেলের না আল্লাহর? জোরে বলেন কার? ডেট ফিক্স করা হলো। বিদেশি মেহমান হাবিব বিন মালিককে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসানো হলো, রৌপ্যখচিত চেয়ারের মধ্যে আবু জাহেল বসলো। আবু জাহেলের কর্মীদেরকে দিয়ে আমার রাসূলের বাড়িতে খবর পাঠানো হলো, ও মুহাম্মদ তোমার নামে নালিশ রয়েছে, যাও যাও এখানে চলে যাও, ওমর আমার রাসূলের সঙ্গে বসা। ওমর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি ওমরকে পাঠিয়ে দেন, এক থাপ্পড় মেরে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ওমরকে এই ক্ষমতা দিয়েছেন কে? কারণ এই উমর সেই উমর। আল্লাহ রাসূল বলেন লা নাবিয়্যা বাদা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে ওই ব্যক্তিটা হলো উমর। পড়েন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না। ঠিক কি না? আমার নবী বলতে লাগলেন ওমর তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমার সঙ্গে রয়েছে। ও ওমর আল্লাহ যদি সঙ্গে থাকে আর কারোর প্রয়োজন নাই, কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না। আবু জাহেল আমার রাসূল আবু জাহেলের খবর পেয়ে আমার রাসূল যখন উঠে দাঁড়ালেন, রওনা করলেন, ওমর ফারুক বিশ্বনবী জুব্বা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, ও নবী আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি গেলেন আবু জাহাল আপনাকে অপমান অপদস্থ করবে গো নবী। আমার রাসূল আবু জাহেলের উমরের হাত থেকে জুব্বাটা টান মেরে চলতে শুরু করলেন। যখন আমার রাসূল কাছাকাছি হয়ে গেলেন, দূর থেকে বিদেশি মেহমান হাবিব বিন মালিক যখন আমার রাসূলের সুন্দর চেহারা দিকে লক্ষ্য করলেন, মিলাতে লাগলেন এই যে আবু জাহেল আমাকে বোঝালো মুহাম্মদ জাদুকর, পানিটা মুহাম্মদ ধোঁকাবাজ, মুহাম্মদের মতো এত বড় জাদুকর নাকি দুনিয়ার মধ্যে কেউ নাই। মুহাম্মদের মতো এত বড় ধোঁকাবাজ নাকি দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু না, আমার মনে হলো আবু জাহেল মিথ্যা বলেছে, কারণ আমার মনে হয় এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী আর ধোঁকাবাজ হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন আরো কাছাকাছি হয়ে গেলেন, ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিক লক্ষ্য করলেন বিশ্বনবী বসার মতো আর কোনো চেয়ার নাই, আর কোনো জায়গা নাই। বিদেশি মেহমান হাবিব বিন মালিক নিজের স্বর্ণখচিত চেয়ারটা থেকে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, হুজুর এখানে বসার মতো আর কোনো চেয়ার নাই, আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বসবেন না, কারণ আমার রাসূলের আদব আছে না নাই? আমার রাসূল বসবেন না, জোর করে আমার রাসূলকে বসিয়ে দেওয়া হলো। ইন দ্য মিন টাইমে বিদেশি মেহমান হাবিব বিন মালিক
দাঁড়ানো অবস্থায় আবু জাহেল বসে থাকতে পারলো না। আবু জাহেল উঠে দাঁড়িয়ে বিয়ে বলতে লাগলো, স্যার আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান। আবু জাহেলের পরিকল্পনা ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জমিনের মধ্যে দাঁড় করে অপমান করে রাখবে, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হলো আবু জাহেলকে দাঁড় করায়া আমার রসুলকে দামি স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসাবে। পড়েন সুবহানাল্লাহ। পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কার? একটু জোরে বলতে হবে কার? এজন্য মুমিনের কোনো ভয় নাই। ভয় আছে কি? এবার প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি মক্কার জমিনের মধ্যে গন্ডগোল তৈরি করো, মক্কার জমিনকে তুমি মক্কার জমিনের শান্তি ভারসাম্য নষ্ট করো। ও মুহাম্মদ তুমি এইগুলা ছেড়ে দাও, তোমার দায়িত্ব তোমার কাজগুলো তুমি ছেড়ে দাও। ইন্দামির টাইমে আমার রাসূল বলতে লাগলো, চাচা আমি তো মক্কার জমিনের মধ্যে কোনো অশান্তি করি না, বরং অশান্ত সমাজকে কোরআন দিয়ে আমি রাসূল শান্ত করার চেষ্টা করি। এবার আমার রাসূলকে বলা হলো, ও মুহাম্মদ তুমি যে নবী দাবি করো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই যে মুশাক্কাল কামাল আকাশের জলজলে চাঁদকে সূর্যকে তুমি দ্বিখণ্ডিত করে দাও। ইন্দামিন টাইমে বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলে, আবু জাহাল এই আবু জাহাল মানুষকে কোনোদিন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে নাকি? ওই যে আবু জাহাল চিন্তা করল, বিদেশ থেকে এত খরচ করে মেহমান নিয়ে আসলাম আমার পক্ষে কথা বলার জন্য, কিন্তু আমার পক্ষে কথা না বলে উনি তো রসুলের পক্ষে কথা বলে, কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে নবী আবু জাহেল জানে কিন্তু মানে না, কারণ ক্ষমতার চেহারা থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল জানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী, মানে না কারণ ক্ষমতার চেয়ার থাকবে না। আমার রাসূল বলতে লাগলেন, চাচা আমাকে একটু সময় দেন, আমি আমার রবের সঙ্গে একটু কথা বলতে চাই। আবু জাহেল বলতে লাগলো, না না এক সেকেন্ড সময় দেওয়া যাবে না, কারণ আবু জাহেল জানে মুহাম্মদকে যদি সময় দেওয়া হয় মুহাম্মদ এই কাজটাও করে দেখাতে পারবে। ইন্দামি টাইমে বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, হুজুর আবু জাহেল আপনাকে সময় না দিলেও আমি সময় দিয়ে দিলাম, আপনি আপনার রবের সঙ্গে কথা বলে নেন। আমার রাসূল আল্লাহর সঙ্গে কথা বলেন, শাহাদাত আঙ্গুলটা যখন আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা যখন চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ কাঁপতেছে, আমার রাসূল বলে চাঁদ কাঁপিস না, চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমি চাঁদের নবী। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার এই কাজ করতে গিয়ে কোনো রকম ভুল ত্রুটি করে ফেলি, কাল হাসরের ময়দানে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার রাসূল যখন আবার হাতের আঙ্গুলটা ইশারা করলেন, চাঁদ একত্রিত হয়ে গেল। এই না দৃশ্য দেখে বিদেশি মেহমান হাবিব মালিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এসেছিলাম আপনার বিচার করার জন্য, কিন্তু বুঝতে পারলাম আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকেও আপনার সঙ্গে একত্র করে নেন, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশমুখী করে দেব। হাসরের ময়দানে যেখানে সমস্ত নবীরা রাসূলরা দাঁড়িয়ে থাকবে, ওইখানের মধ্যে আমি আল্লাহ অন্য কোন নবীকে নয়, একমাত্র আপনি নবীকে সবার উপস্থিতির মাধ্যমে আপনি নবীকে কাউসারের মালিক বানিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী
আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের উপস্থিতির সামনে সবাইকে উপস্থিত রেখে আমি আল্লাহ অন্য কোনো নবীকে না, আপনি নবীকে কাউসার প্রদান করার মাধ্যমে আপনার সম্মান বাড়াইয়া দেব। পড়েন সুবহানাল্লাহ। এই কাউসারের পানি খেতে চাই তো আমরা, আর জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আব্রাদু মিনাস সাস, বরফের চাইতেও ঠান্ডা, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, যার গলা দিয়ে এক ডুব কাউসারের পানি নিচে নামবে, আমার রাসূল বলেন চিরদিনের জন্য ওই বান্দার তৃষ্ণা মিটিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন নবী আমি আল্লাহ শুধু এখানে শান্ত হয়ে বসে থাকি নাই, দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করলাম। ও নবী সমস্ত নবীদেরকে কাউকে 1000 বছর, কাউকে 800 বছর, 500 বছর হায়াত দিয়েছি, কিন্তু আপনি নবীকে এত হায়াত দেয় নাই। কিন্তু আপনি নবীকে, একমাত্র আপনি নবীকে, দুনিয়ার কোনো নবীকে আমি আল্লাহ এত গুরুত্বপূর্ণ ইবাদতে রাত দেই নাই, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ কদরের মতো গুরুত্বপূর্ণ রাত দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন সুবহানাল্লাহ।